স্টুডেন্টসরা যারা ক্লাস 11-এ জিওগ্রাফি নিয়েছো তারা অনেকেই আমার কাছে এই প্রশ্নটা রেখেছো যে ম্যাম 11-এর জিওগ্রাফিতে যে প্র্যাকটিক্যালের টপিকটা রয়েছে সেটা আসলে কি, বা প্র্যাকটিক্যালে আমাদেরকে কি কি করতে হবে। তো এটা নিয়ে সবারই মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা দেব। ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে যে জিওগ্রাফি প্র্যাকটিক্যালে আসলে তোমাদের কি কি করতে হবে। তো জিওগ্রাফি প্র্যাকটিক্যালের একটা সিলেবাস আছে। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আমাদের ছোটোখাটো গাণিতিক কিছু ক্যালকুলেশন থাকে, যে গাণিতিক ক্যালকুলেশনগুলোর ওপর নির্ভর করে আমাদেরকে ড্রয়িংগুলোও করতে হয়। এর মধ্যে থাকে স্কেল, এর মধ্যে থাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওয়েদার ম্যাপ, এছাড়াও কার্টোগ্রামস, এই সমস্ত বিষয়গুলো থাকে। তো 11 এবং 12 এই দুটোতেই তোমাদের ফার্স্ট সেমিস্টার অ্যান্ড তোমাদের সেকেন্ড সেমিস্টার মিলিয়ে হয় 11, অ্যান্ড থার্ড আর ফোর্থ এই দুটো সেমিস্টার মিলিয়ে হচ্ছে 12। তো 11-এর সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে, আর 12-এ ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে। কিন্তু যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু তোমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার মিলিয়ে কমপ্লিট করবে 11-এরটা, আর 12-এরটা তোমরা থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে কমপ্লিট করবে। অল্প অল্প করে করে যেতে হবে। ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা না হলেও কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমরা কাজগুলো করবে বা শিখবে। তো এক্ষেত্রে কি হবে, তোমাদের যে প্র্যাকটিক্যালের সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের থেকে প্রত্যেকটা টপিকের একটা বা দুটো করে অঙ্ক এবং তার ড্রয়িং তোমাদেরকে একটা ল্যাবরেটরি নোটবুকের মধ্যে করতে দেওয়া হবে। সেটা স্কুলের টিচাররা তোমাদেরকে বলে দেবেন, তারাই গাইড করবেন যে কোন কোন টপিকগুলো তোমরা ল্যাবরেটরি নোটবুকের খাতাতে করবে, এবং তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা একটা রাইটিং শিটে থাকবে, আর ড্রয়িংটা কিন্তু একটা হোয়াইট কার্ট্রিজ পেজের মধ্যে করতে হবে। এইভাবে তোমাদেরকে এই ল্যাবরেটরি নোটবুকের খাতাটা তৈরি করতে হবে। এই ল্যাবরেটরি নোটবুকের যে খাতাটা তোমাদের তৈরি হবে সেই খাতাটা কিন্তু এক্সামের দিনকে তোমাদেরকে নিয়ে যেতে হবে। টিচার সেই খাতাটা দেখবেন এবং ওই খাতাতে তোমরা যে যে কাজগুলো করেছো সেই কাজগুলো সম্পর্কে টিচার তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করবেন এবং দেখবেন যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। এর পরবর্তী ওই টপিকগুলোর ওপরেই আবার একটা কোশ্চেন পেপার তৈরি হবে, যেটা তোমাদেরকে পরীক্ষার হলে বসে ওই অঙ্কগুলো এবং তার ড্রয়িংগুলো পরীক্ষার হলে পরীক্ষার খাতাতেও করে দেখাতে হবে। মানে যেটাই তোমরা ল্যাবরেটরি নোটবুকের খাতাতে করছো সেই একই জিনিসই তোমাদেরকে আবার পরীক্ষার খাতাতেও কিন্তু করে দেখাতে হবে। ল্যাবরেটরি নোটবুকের খাতাটা তোমরা বাড়িতে রেডি করছো, এবং পরীক্ষাতে যেটা করবে সেটা পরীক্ষার যে 3 ঘন্টা সময় থাকবে সেই 3 ঘন্টার মধ্যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে থেকে প্রত্যেকটা টপিক থেকে একটা একটা করে প্রশ্ন দেওয়া হবে, এবং সেই প্রশ্নগুলোকে দেখে তোমাদেরকে তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং ড্রয়িংগুলো ওখানে করতে হবে। তো এটাই হলো তোমাদের প্র্যাকটিক্যালের মূল বিষয়বস্তু, এবং তার সাথে তোমাদের আরও কিছু এখন নতুন কিছু আরও প্র্যাকটিক্যালের যুক্ত হয়েছে, যেটা হলো তোমাদেরকে কিছু পোস্টার তৈরি করতে দেওয়া হয়। কিছু টপিক বলে দেবেন টিচাররা, তারাই গাইড করবেন যে কিভাবে তোমাদের পোস্টার তৈরি করতে হবে। এছাড়াও ফিল্ড সার্ভের ওপরেও একটা মানে আলাদা করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মূল যে বিষয়টা সেটা হলো কি, তোমরা ল্যাবরেটরি নোটবুকটা তো তৈরি করবেই, কিন্তু ল্যাবরেটরি নোটবুকটা তৈরি করতে গিয়ে আমি স্টুডেন্টদেরকে যেটা দেখি যে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তারা সঠিক পদ্ধতিগুলো তাদের জানা থাকে না, যে কারণে অনেক বেশি সময় লেগে যায়, এবং পড়ার সময় থেকে অনেকটা সময় তাদেরকে এই কাজগুলো করতে হয় বলে যে কারণে পড়ার সময়টা তাদের কমে যায়। তো ল্যাবরেটরি নোটবুকটা কিভাবে তৈরি করবে তার সঠিক কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো যদি তোমরা মানে মেনে চলো তাহলে কিন্তু অনেক সহজে অনেক কম সময় তোমরা ল্যাবরেটরি নোটবুকটা তৈরি করে ফেলতে পারবে। তো আমি সেগুলো নিয়ে তোমাদেরকে পরপর গাইড করব। পরবর্তী ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ল্যাবরেটরি নোটবুকটা তৈরি করতে হয়, কীভাবে লাইট ট্রেসিং করতে হয়, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সবই বলে দেবো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো যে জিওগ্রাফি প্র্যাকটিক্যালে
যখন তোমরা প্রত্যেকটা কাজ করবে সেই কাজগুলো কিন্তু একটা ধারাবাহিক অনুশীলনের মধ্যে রাখবে। কি হয় যে শিক্ষক বা শিক্ষিকারা যখন তোমাদেরকে এগুলো শিখিয়ে দেয়, তার পরবর্তীকালে তোমরা নিজেরা আর বাড়িতে গিয়ে সেই বিষয়টা তোমরা প্র্যাকটিস করো না, ওটাকে ওইভাবেই রেখে দাও। কিন্তু এটা মাথায় রাখবে, যেদিনকে যে অঙ্কটা এবং তার যে ড্রয়িংটা দেখানো হলো, সেটা তোমরা সেদিনকেই বাড়িতে গিয়ে নিজেরা আবার সেই একই অঙ্ক এবং একই ড্রয়িংটা নিজেরা বাড়িতে গিয়ে করবে। হতে পারে হয়তো জিনিসটা তুমি খুব ভালো শিখে গেছো, তুমি হয়তো পারবে, তুমি নিজে থেকে জানো যে না আমি এই অঙ্কটা তো খুবই ইজি, এই ড্রয়িংটাও খুবই ইজি, আমি পারবো। কিন্তু এই পারবো বলে কখনোই কিন্তু প্র্যাকটিস করবে না, এই বিষয়টা কিন্তু করো না। প্র্যাকটিস করলে কি হবে, তোমার হাতের স্পিড বাড়বে, কনফিডেন্স বাড়বে। কেন কি পরীক্ষার দিনকে মনে হবে হয়তো 3 ঘন্টা সময়, কিন্তু 3 ঘন্টা সময়টা কিন্তু খুব দ্রুত বেগে বেরিয়ে যায়। সেই কারণে আমি বলবো, বাড়িতে যত তোমরা এই বিষয়গুলোকে নিয়ে অনুশীলন করবে, তত কিন্তু পরীক্ষার দিনকে অনেক কনফিডেন্টলি এবং টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে কিন্তু করতে পারবে। কনফিডেন্টলি পরীক্ষাটাও দেবে এবং তার সাথে দেখবে তোমাদের টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালো হয়েছে, ওই টাইমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কাজগুলো করে দিয়ে আসতে পেরেছো। প্র্যাকটিক্যালের খাতাটা যেরকম সুন্দরভাবে করতে হয়, পরীক্ষার সময়ও পরীক্ষার খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন সুন্দর কালারিং পেন দিয়ে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা, এগুলোর ওপরই কিন্তু নাম্বারগুলো ডিপেন্ড করে থাকে। তো সেই জন্য সকল স্টুডেন্টদেরকে একটা কথাই বলবো, নিয়মিত অনুশীলন করো। সপ্তাহে অন্তত একটা করে দিন সময় রাখো, যে দিনটাতে বসে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের এই কাজগুলোকে করবে, মানে বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্ক এবং তার ড্রয়িংগুলো কিভাবে করতে হয়। আশা করি তোমরা যদি নিয়মিত অনুশীলন করো, তাহলে বিষয়টা তোমাদের কাছে খুবই সহজ হয়ে উঠবে।